আল আকসা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুন্দর জীবন কাহিনী, যা আমি বলেও শেষ করতে পারবো না। তারপরও আমি অল্প একটু বলে দিচ্ছি। এই মসজিদে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে নিয়ে ও আরও অনেক নবীদেরকে নিয়ে এবং ফেরেশতাদেরকে নিয়ে জামাত করেছিলেন। আর এই জামাতের স্বয়ং ইমাম ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে উদ্রহ যাত্রা করেছিলেন। এবং আল আকসা এ মসজিদের ভিতরে একবার জামায়াতে যদি সবাই মিলে দাঁড়ায়, কমপক্ষে ৫,০০০ মুসল্লি জামায়াতে আদায় করতে পারে। এবং আল আকসা মসজিদে ৩টি নামে বেশি পরিচিত ছিল: কেবলামুখী মসজিদ, মারওয়ানি মসজিদ ও বোরাক মসজিদ। এই ৩টি সমন্বয়। কিন্তু প্রিয় বন্ধুরা, পবিত্র কাবা ঘরের নির্মাণের ৪০ বছর পর কিন্তু আবার নির্মাণ করে এই আল আকসা মসজিদ। তাই এটি মক্কার পর পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম। অনেক আগেই একে ওল্ড সিটি এবং প্রাচীনতম শহরের মর্যাদা দিয়ে গেছিলেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন প্রশ্ন করেছিলেন যে, হে আল্লাহর রাসূল, আমাদের এই দুনিয়াতে প্রথম মসজিদ কোন মসজিদটা তৈরি হয়েছিল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, প্রথম মসজিদ হয়েছে মসজিদুল হারাম এবং দ্বিতীয় মসজিদ হয়েছে আল আকসা। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে মসজিদুল আকসা বলে উল্লেখ করতেন এবং তার পুত্র ঈসা আলাইহিস সালামও এখানে ইবাদত করতেন এবং তার পিতার মতো উনিও মক্কায় হজ করতে গিয়েছিলেন। পরবর্তী সময়ে সুলাইমান আলাইহিস সালাম আকসা চত্বরে একটি আলিশান ভবন নির্মাণ করেন। এটাকে হাইকালি সুলাইমানি বলা হতো। পরবর্তী হিন্দুরা এটা দখল করে এবং তাদের মন্দির হিসাবে পরিচিত করে, আর এটার নাম দেয় সুলেমান টেম্পল। এবং হিন্দুরা এই টেম্পলে যুদ্ধ শুরু করে দেয়, নবীজির সাহাবীদেরকে এবং তার সঙ্গীদেরকে আহত নিহত করে নবীজির সব স্মৃতি মুছে দেয়। এই ঘটনার ৭০ বছর পর ইরানের সম্রাট আবারও যুদ্ধ করে এই টেম্পল জয় করে। তার কিছুদিন পর ইহুদিরা আবারও বাইতুল মুকাদ্দাস দখল করে, তারপর আবারও নতুন করে টেম্পল তৈরি করে। হিজরি ১৪ সালে আবারও ইহুদির সাথে যুদ্ধ হয়ে জয়লাভ করে খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উনি নতুন করে মসজিদ তৈরি করে।